আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সে বিষয়টা হচ্ছে কিরগিজস্তানে অনেক দালাল বের হয়েছে। বর্তমান কিরগিজস্তানে অনেক দালাল পাওয়া যাচ্ছে, যারা আমাদের মতো সাধারণ নর্মাল মানুষদের ভুলভাল বুঝিয়ে বলছে যে তোমরা কিরগিজস্তানে তো কাজ করতে পারছো না, কিরগিজস্তানের সেরকম ভালো কোনো ফ্যাসিলিটি নেই, পেপার ডকুমেন্টও পাচ্ছ না। তো তোমরা একটা কাজ করতে পারো, 5 লাখ 10 লাখ টাকা লাগবে তোমাদের, আমরা ইউরোপে হোক অথবা এখান থেকে অন্য কান্ট্রিতে হোক পাঠানোর ব্যবস্থা করছি। তা আজ এই সমস্ত দালালদের বিষয়ে কথা বলবো। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা শুরু করার আগে তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যে সকল ভাইয়েরা কিরগিজস্তানে উপস্থিত আছেন এবং সমস্যার ভিতরে আছেন, কাজ পাচ্ছেন না, কাজ করলেও বেতন পাচ্ছেন না, এখন কি করবেন ভাবছেন, অবশেষে ডিসাইড করেই ফেলেছেন যে একটা লোক ধরে তাকে কিছু টাকা দিয়ে আমরা এখান থেকে অন্য কোনো কান্ট্রিতে চলে যাই, সেখানে হয়তো কাজের ব্যবস্থা হবে, এরকম ভাবছেন এবং প্রতিনিয়ত কথাও বলছেন লোকেদের সাথে, নানা ধরনের লোক পাচ্ছেন। তো ভাইয়া, সবকিছু বলার আগে আপনাদের একটা কথা বলে দিই, মনে রাখবেন, কোনো একটা দেশে এসে সেখান থেকে অন্য কোনো দেশে পাড়ি দেওয়া ততটা সহজ নয়। আর সহজ ছিল যদি আমরা এখানে বৈধ থাকতাম, তাহলে অবশ্যই বৈধ থাকলে একটা ফয়সালা হয়ে যেত। তো দেখুন ভাইয়া, এক দেশ থেকে অন্য দেশে যদি লিগ্যাল ভাবে যেতে হয় তাহলে কি করা লাগে? প্রথমত লাগে হচ্ছে আমরা যে দেশ থেকে যাব, সে যেখানে আছি সেখানের বৈধতা প্রয়োজন হয়। তারপর এখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে। তারপর আবার কি করতে হয়, মেডিকেল করা লাগে। মেডিকেল করার পরে এই সমস্ত পেপার ডকুমেন্ট নিয়ে একটা এম্বাসি ফেস করা লাগে। যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির একটা এম্বাসি ফেস করতে হয়। আর সেই এম্বাসিতে ফেস করার পর আপনার কিছু তথ্য দেখবে, আপনি এখানে বৈধ আছেন কিনা, তারপর আপনি কতদিন এখানে আসছেন, কতদিন বৈধ আছেন, এবং এখানে কি অবস্থায় আছেন, কি করছেন আপনি, এবং যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রির ভাষাটা জানেন কিনা, এই সকল তথ্য দেখিয়ে তারপরেই আপনি বৈধভাবে যেতে পারবেন। এবং আরো একটু বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এখান থেকে যাওয়ার চেষ্টা করেন, সবকিছু যদিও আপনার থাকে, তারপর আপনার এখানে ভাষা জানা লাগবে। এবং আপনার যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউ যে দেশে যাবেন সেই দেশের ভাষাটা অবশ্যই জানা লাগবে। যদি সেখানের ভাষা না জানেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ প্রপারলি জানা লাগবে। তো ভাইয়া, আপনাদেরকে বলে দিই যে দালালি চক্র কিসের জন্য বলছি, দেখুন কিছু লোক এখানে আছে যারা নানা ধরনের ছলনা কলনা দিয়ে, এই বিশ্বাস সেই বিশ্বাস দিয়ে আপনাকে বলবে যে এত টাকা খরচ যাবে, তার অর্ধেক টাকা আমাদের এখন দাও, বাকি টাকাটা ওইখানে গিয়ে পৌঁছে দেওয়া হবে, তুমি ওইখানে পৌঁছানোর পরে দিলেও হবে, সমস্যা নাই, এরকম বলে। আর বিশ্বাস করার জন্য তারা একটা নতুন ফান্ড দিয়ে এটেছে। তাদের কিছু লোক আছে, 4-5টা লোক আছে যারা এই কিরগিজস্তানে অবস্থান করছে। এবং ওই দালাল গুলা কি বলে, আমাদের কাছে এসে বলে যে দেখো আমি এই 5টা লোক পাঠাইছি, তুমি তাদের নাম্বার নাও, তাদের সাথে কথা বলো। তাদের নাম্বার দেওয়ার পরে তাদের সাথে যখন কথা বলা হয়, তারা এতটাই ভালো বলে যে ভাইয়া আমাদের সেন্স আউট হয়ে যায়, এবং আমরা তাদের কথা বিশ্বাস করে দালালের কথাই রাজি হয়ে যাই এবং তাকে কিছু টাকা দিয়ে দিই। তো এইভাবে কি হয়, এই টাকা আমরা যে টাকাটা দিচ্ছি এই টাকা দেওয়ার পরে সে কি করে, যাই হোক একটা কোন একটা ডুপ্লিকেট কাগজ দেখে আপনাকে বলবে যে আপাতত এই কাগজটা বের হয়েছে, আরো একটা কাগজের প্রয়োজন আছে, এই প্রয়োজনীয় কাগজটা যদি হাতে পেয়ে যায় তখনই তোমাকে আমরা ব্যবস্থা করে নিয়ে যাব, ধৈর্য ধরো। তারপর কি হয়, এই যে টাকাটা আমরা দিচ্ছি এই টাকাটা নেওয়ার পরে 2 দিন, 1 দিন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে দেখবেন সেই লোকটা হঠাৎ হারাই গেছে, এরকম হচ্ছে। বর্তমানে এরকমই হচ্ছে। আমি যেখানে আছি সেখানে আমার কিছু দেশি ভাই আছে, আমার মনে করেন যে বাংলাদেশি ভাই আছে, তারা আমার মতো এরকমই অবস্থায় আসছে, আমার মতো আমিও যে পরিস্থিতিতে আসছি, যে অবস্থায় আছি তারাও এরকম ছিল। তো তারা কি করলো, তারা হঠাৎ একজনের সাথে যোগাযোগ করলো, তাকে কিছু টাকা দিল,
ওই যে আপনাদের কথাগুলো বললাম সেই একই সিস্টেমে তারাও এরকম ফেসেছে। তো ভাইয়া আপনারা যারা এখান থেকে অন্যান্য কান্ট্রিতে যাওয়ার কথা ভাবছেন, বিশেষ করে একটা কথা বলবো যে ভাইয়া এখান থেকে যদি আপনি কাজের জন্য কোনো দেশে যেতে যান তাহলে সেটা কখনোই সম্ভব না। কেননা কাজের জন্য যেতে গেলে আপনার এম্বাসি ফেস করা লাগবে, ইন্টারভিউ দেওয়া লাগবে, সেগুলো করতে গেলে আপনার এখানে বৈধতা দরকার। আর এখানের বৈধতা আমাদের কাছে নেই। তো এখান থেকে আমরা কয়েকটা দেশে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারি, যেটা হচ্ছে আমরা এখান থেকে লিভ ভিসা নিয়ে বের হলেই আমরা সেই দেশে ঢুকতে পারবো। যেমন মনে করেন সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপরে হচ্ছে আপনার মালদ্বীপ, এই সমস্ত দেশগুলাতে আমরা এখান থেকে টুরিস্টে ঢুকতে পারবো, 1 মাসের হোক 2 মাসের হোক টুরিস্ট ভিসায় ঢুকতে পারবো। তাছাড়া আমরা কাজের জন্য অন্য কোনো কান্ট্রিতে এখান থেকে ডাইরেক্টলি যেতে পারবো না। তো ভাইয়া আশা করি আপনারা ভিডিওটা আমি যে তথ্যটা দিলাম তথ্যটা বুঝতে পেরেছেন এবং সবাই সাবধান হবেন। ভাইয়া যদি আপনার টাকা থাকে, আপনি যদি যেতে চান কোনো কান্ট্রিতে, তো এই যে যে দালালগুলো আছে যে টাকার কথা বলে, এই টাকা আমি আশা করি যে বাংলাদেশ থেকেও আমাদের যদি সেই কান্ট্রিতে যেতে হয় তো একই খরচ পড়বে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে এখান থেকে ওই রিস্কটা না নিয়ে বাংলাদেশে যান। আপনারা বাংলাদেশে গিয়ে সেখান থেকে ব্যবস্থা করে যেতে পারবেন। বাংলাদেশ থেকে যদি যান তাহলে কি হবে জানেন, 5 জন লোক নিয়ে তাদের টাকা পয়সা দিতে পারবেন, তারা এই টাকাটা হজম করতে পারবে না। যদিও কাজ না করতে পারে তাহলে টাকাটা ফেরত দিবে আশা করি। তো বন্ধুরা, আশা করি আমি যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এই রিস্কটা না নেওয়াই আমার কাছে বেটার মনে হবে। কেননা ভাইয়া আমরা কিরগিজস্তানে এসে এক সমস্যার ভিতরে পড়েছি, এখানে এসে একবার ধোকা খেয়েছি, আমরা ফেসেছি, অনেক টাকার লসও হয়েছে। তো আমরা যদি আবার অন্যান্য কারোর সাথে কোনো কান্ট্রিতে যেতে গিয়ে আবারও লস খাই তাহলে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। তো যাই হোক, একটা কথা বলবো, বাংলা একটা প্রবাদ আছে, নিজের ভালো পাগলেও বোঝে। তো আশা করি আমার ভিডিওটা থেকে আপনারা কিছু বুঝেছেন। তো যদি বুঝে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিরগিজস্তানের বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।